ঘরে আছে মাত্র একটা ডিম দিয়ে কিন্তু ঘরের সকলের জন্য তোমার বিকেলের টিফিনটা বানাতে হবে। তখন তুমি কি করবে, তখনই কিন্তু তোমরা এই সহজ রেসিপিটা একবার ট্রাই করতে পারো। খুব সহজ একটা রেসিপি, বেসন, ডিম আর কিছু পেঁয়াজ দিয়ে বানানো হয়েছে। হাতের কাছে কিছু ব্রেড থাকলে কিন্তু এই সহজ রেসিপিটা তোমরা একবার ট্রাই করতে পারবে। দারুণ হয় এই রেসিপিটা। বিকেলের টিফিনে একবার যদি এটা বানিয়ে ঘরের সকলকে খাও, তাহলে কথা দিলাম যে সবাই চা বিস্কিট ছেড়ে তোমার এই রেসিপিটা ট্রাই করতে আসবে। দুর্দান্ত একটা রেসিপি, তাও সামান্য একটু বেসন আর একটা ডিম দিয়ে কিন্তু রেডি হয়ে যায় এতগুলি এক টোস্ট বা বেসন টোস্ট। চলো তাহলে রেসিপিতে আসা যাক। তার জন্য প্রথমে নিয়ে নেব দুটো পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিলাম। তাতে কিছু দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। যদি ক্যাপসিকাম না থাকে তাহলে কিন্তু এখানে তোমরা গাজর বা যে কোনো সবজি ব্যবহার করতে পারবে। তারপর কিছু লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর একটা দিয়ে দেব ডিমটা দিয়ে এখন তাতে আমি অল্প একটু বেসন অ্যাড করব। এখানে কিন্তু হাফ বাটির মতো বেসন ছিল। বেসনটাকে সবগুলি উপকরণের সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মিশিয়ে নিলে কিন্তু ডোটা একটু টাইট হবে প্রথম দিকে। তারপর অল্প অল্প করে জল অ্যাড করে এই ডোটাকে রেডি করতে হবে। একবারে কিন্তু জল দিতে যাবে না, তাহলে কিন্তু এটা বেশি পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে এভাবে একটা আমি ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখো ব্যাটারটা কিন্তু এরকম পাতলা থাকবে। তারপর নিয়ে নিলাম কিছু ব্রেড। তো ব্রেডের টুকরোগুলিকে মাঝখান থেকে এভাবে একটু কেটে নিচ্ছি। যত পরিমাণে বানাবে এর থেকে বেশি কিন্তু তোমরা নিতে পারবে। তো এখানে যদি বেশি পরিমাণে নাও তাহলে কিন্তু ডিমটাও একটু বাড়িয়ে দিতে হবে বা বেসনটা। তারপর একটা ব্রেডের গায়ে এভাবে আমি পেঁয়াজের বেসনের ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। অল্প অল্প করে এপিট ওপিট ভালোভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে এটাকে কিন্তু তেলের মধ্যে ভালোভাবে ভাজতে হবে। তো কড়াইতে আমি দিয়ে দেবো সামান্য একটু তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এই ব্রেডের টুকরোগুলি দিয়ে দেবো। এপিট ওপিট কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে অল্প অল্প তেল দিয়ে কিন্তু ভাজলে অনেকটা ভালো হয়, বেশি পরিমাণে তেল দেবো না। তো এভাবে এপিট ওপিট ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু এটা আমি বেসন দিয়ে বানাচ্ছি তাই এটাকে কিন্তু বেসন টোস্টও বলা যেতে পারে। আবার একটা ডিমও দিয়েছি, এটাকে এক টোস্টও বলতে পারবে। তো আমি বিশেষ করে এটাকে বেসন টোস্টই বলেছি। তো সবগুলি ভেজে নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল কিন্তু এখানে বেসন টোস্ট, খেতে দুর্দান্ত হয়। তার সাথে নিয়ে নিলাম কিছু শসা কুচি আর টমেটো সস আর সামান্য একটু চিলি সস। তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচিও নিতে পারবে। বিকেলের টিফিনে তো এই রেসিপিটা একবার ট্রাই করেই দেখবে। তাও যদি হঠাৎ ঘরে কোনো অতিথি আসলো আর আছে মাত্র একটা ডিম, তাদেরকে কি খাওয়াবে বেশি না ভেবে তখনই কিন্তু এই রেসিপিটা ট্রাই করে তাদেরকে খাওয়াতে পারবে। ওরা খেয়ে নিশ্চয়ই তোমার প্রশংসা করেই যাবে। আর ভীষণ ভালো একটা রেসিপি, তোমরা যে কোনো সময় কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারবে যে কতটা ভালো হয়। আর সাথে একটু টমেটো সস, চিলি সস, আহা জমে যায়। তোমরা এই রেসিপিটা দেখে শিখে নাও। আর আমি এর মধ্যে খেয়ে দেখছি যে এটা কীরকম হয়েছিল। অসাধারণ একটা রেসিপি। অবশ্যই কিন্তু তোমরা একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছিল।